যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ নবী বলছি যুদ্ধের ময়দানে আসা লাগবে। এটি ছিল রাসূলুল্লাহর আদেশ, আল্লাহ নবীর আদেশ। নবীর আদেশ মানতে হবে, হুকুম কার? জবান খুলে বলুন। আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন ছাড়তে হবে, হুকুম কার? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবীর আদেশ ছিল, সাহাবীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকবি ওই অবস্থায় ময়দানে আসবি। সুবহানাল্লাহ বলুন। 100 শহীদের সব মানে কি বোঝাচ্ছে? ও আমার ভাইয়া, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসসজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুরের বাসসজ্জার রাত, ফুল সজ্জার রাত। নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। গভীর মতো অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবীর আদেশ কি ছিল? যে অবস্থা থাকো। হানজালা হুজুর কোথায়? বাসর ঘরে, বাসর ঘরে। জোরে জোরে জোরে। ও হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখরি বিদায়, শেষ বিদায়, আখরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর ঘর ফেলে দি, নতুন বিবিকে রেখে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন, কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো। আল্লাহ নবী সাহাবীরা শহীদের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। বলো আল্লাহু আকবার। লাশ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে হুজুরের বিবি নবীর কাছে হাজির, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় 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 বিদায়, আখরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেন না, আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলেন না। হুজুর একটা কথা বলতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না। শহীদের লাশের গোসল হয় না বেটা, শহীদদের কাপনের কাপড়ও লাগে না। এবং যারা শহীদ তারা মরে না। যারা দ্বীনের রাস্তায় শহীদ হয়, মনে করুন আমি এই যে পোশাকে আছি, আমি যদি দ্বীনের রাস্তায় শহীদ হই, আমার টোটাল শরীর থেকে কোনো পোশাক খোলা হবে না। এই অবস্থায় রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আমাকে কবরে দাফন করা হবে।
বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিয়ামতের ময়দানে শহীদরা রক্ত মাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোদের গায়ে রক্ত কেন? তোদের চেহারাগুলো ক্ষত বিক্ষত কেন? আল্লাহ জানে না। শহীদরা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওই কাফেররা আমাদেরকে মেরেছিল, কাফেররা আমাদেরকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল। আল্লাহ পাক ওই রক্ত মাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবেন, ও আমার বান্দা রে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ পাক কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতেই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, আর নয়। ও আমার বান্দা রে, আমি খুশি হয়ে গিয়েছি, আমার 8টা জান্নাতের দরজা খোলা, চলে যা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। আল্লাহ হানজালা হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, কেন না আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। কি আছে হুজুর? আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে হুজুর। আল্লাহ নবীর সাহাবী ওই রাতে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা দেওয়ানা হয়ে গেছিলেন, গোসল করার টাইমটা হয়নি। একটু বলুন না আল্লাহু আকবার। এত দেওয়ানা হয়ে গেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে খুশি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোনো মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোনো পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও যুবকেরা, এই জমানায় যদি আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারিস, আমার আল্লাহ পাক তোর নামায় আমলে ওই রকম 100 হানজালা শহীদ হওয়া সওয়াব আল্লাহ তোমার আমার নামায় আমলে দিয়ে দেবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আপনারা কি পারবেন ওই নবীর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে? পারবেন? হাত তুলে দেখান তো, দু হাত তুলে দেখান, দু হাত তোলেন, হাত নামাবেন না, হাত সোজা রাখুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান আমার দাদা পীরের হক সিলসিলা
আমার দাদা পীরের হক সিলসিলা হাত নামান। নবীর জন্য জীবন দিতে হবে না, আল্লাহ আপনাকে হায়াত দিক, আপনি বেঁচে থাকুন, আল্লাহ আপনাকে হায়াত দিক, আপনি বেঁচে থাকুন। নবীর একটা হাদিস একটু মেনে নেন। আল্লাহ নবী বললেন, মাম বানা আলিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মসজিদের জন্য কয়েক মিনিটের জন্য একটু হাত পাতবো। নবীর জন্য জীবন দিতে হবে না, নবীর হাদিসের উপরে আমল করুন। এতগুলো মানুষ বসে আছেন এই মসজিদের জন্য, মসজিদে টাকা দেবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘরের ব্যবস্থা করে দেবে। এতগুলো মানুষের ভিতরে আমি শাহনুর আলম ৫,০০০ টাকার দাবি রাখছি, মসজিদের জন্য ৫,০০০ টাকা দান করবেন। একজন ব্যক্তি একটু হাত তুলে দেন। আমি অসুস্থ মানুষ, আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে যাব, আমি দোয়া করে যাব। এতগুলো মানুষ বসে আছেন, মসজিদে দান করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে স্পেশাল ঘরের ব্যবস্থা করে দেবে। একটা মানুষকে আছেন এখন দিতে হবে না, এক সপ্তাহ পরে দেবেন, 10 দিন পরে দেবেন, 10 দিনে যদি না পারেন 1 মাসে দুবারে দেবেন, 1 মাসে দুবারে দেবেন। ৫,০০০ টাকা এক নম্বরে ওয়াদা করার মতো কে আছে? কই? যে নবীর হাদিস মানে না, ও নবীর জন্য জীবন দেবে, বিশ্বাস করা যায়? হ্যাঁ, একজন ব্যক্তি কেউ হলো নি। আপনি দানটা দেবেন কোথায়? মসজিদে দেবেন। তো যত মানুষ নামাজ পড়বে আপনি সওয়াব পাবেন, জীবিত অবস্থায় সওয়াব পাবেন, মরে কবরে গিয়ে সওয়াব পাবেন। মসজিদের দান হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার বাংলা মানে হচ্ছে চলমান নেকি, যে নেকি জীবনে বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলুন। একজন ভাই হলো নি, ৫,০০০ টাকার দাবি করেছি, 1 মাস টাইম দিয়েছি, একটু হাতটা তুলে দেন না। আলহামদুলিল্লাহ। ও মুরব্বির নাম কি? শহর আলী বিশ্বাস, আমার মুরব্বি, সৌভাগ্যবান। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন তো নারায়ে তাকবীর।